সৌদি রাষ্ট্রদূতের পর কূটনৈতিক মহলে এবার আলোচনায় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এক নারীর সঙ্গে সম্পর্কের প্রবল গুঞ্জনের পর বাংলাদেশ ছেড়েছেন তিনি। কক্সবাজার সফরকালে ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠতার তথ্য পাওয়ার পর হাই কমিশনারকে নাকি তলব করেছে পাকিস্তান সরকার। এ কারণে সফর সঙ্গীদের রেখেই তিনি দ্রুত ঢাকায় ফেরেন। ফেরার পরদিনই পাকিস্তান চলে যান সৈয়দ মারুফ। ঘটনার সূত্রপাত গত ৯ মে শুক্রবার কক্সবাজারে ব্যক্তিগত সফরে গিয়েছিলেন পাকিস্তানের হাই কমিশনার। সফর সঙ্গী হিসেবে ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী আজহার মাহমুদ এবং বাংলাদেশ ব্যাংকের এক নারী কর্মকর্তা। সি পার্ল হোটেলে একসঙ্গে অবস্থান, একই গাড়িতে ঘোরাঘুরি এবং হোটেলের লবিতে কফি, সবকিছুই যেন এক রোমান্টিক সিনেমার প্লট। কিন্তু সিনেমা নয়, এটা বাস্তব, যা কূটনৈতিক শিষ্টাচারের সীমা অতিক্রম করে এগিয়েছে বহুদূর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তথ্য বলছে আলোচিত ওই নারী আলাদাভাবে বিমান টিকিট কাটলেও কক্সবাজারে পুরো সময়টাতেই রাষ্ট্রদূতের সঙ্গেই ছিলেন। যদিও সেই নারী দাবি করেছেন সেখানে তিনি গিয়েছিলেন নিজের কাজিনদের সঙ্গে। হাই কমিশনারের সঙ্গে হঠাৎ করে তার দেখা হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, তবে কি বারবার হঠাৎ করেই তাদের একই স্থানে একই সময়ে দেখা যাচ্ছিল? আরো চাঞ্চল্যকর তথ্য, বাংলাদেশ ব্যাংকের ওই নারী কর্মকর্তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে হঠাৎ করেই মুছে ফেলা হয়েছে রাষ্ট্রদূতের সঙ্গে তোলা একাধিক ছবি। কূটনৈতিক সূত্র বলছে রাষ্ট্রদূতের এমন আচরণে ক্ষুব্ধ হয়েছে পাকিস্তান সরকার। সফরের মাঝপথেই বন্ধু আজহার মাহমুদ আর সঙ্গী নারীকে কক্সবাজারে ফেলে রেখে নিজের গাড়িতে ঢাকায় ফিরে আসেন হাই কমিশনার। আর এর ঠিক একদিন পরেই ঢাকা ত্যাগ করে পাকিস্তানে পাড়ি জমান তিনি। পাকিস্তান হাই কমিশন বলছে তিনি সরকারি প্রয়োজনে দেশে গেছেন, তবে কবে ফিরবেন, আদৌ ফিরবেন কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। নারী সঙ্গ, গোপন সফর, টিকিটের জটিলতা আর আচমকা বিদায়, সব মিলে যেন এক রহস্য, যা এখন আলোচিত কূটনৈতিক চায়ের টেবিল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার হ্যাশট্যাগেও। রাষ্ট্রদূতের পদোন্নতি হবে নাকি পদচ্যুতি, সম্পর্কের গুঞ্জন বাস্তবে রূপ নেবে নাকি আড়ালেই চাপা পড়বে, সেটাই এখন দেখার অপেক্ষা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।